দুনিয়াতে আমরা বাঁচবো সব চাইতে কম, আমাদের চাইতে কম কোন নবীর উম্মত দুনিয়াতে বাঁচে নাই। আমরা এই দুনিয়াতে সব চাইতে কম বাঁচবো, কিন্তু নেকি কামাই করব আমরা সব চাইতে বেশি। আমাদের চাইতে কোন নবীর উম্মত বেশি সওয়াব কামাই করতে পারবে না। দুনিয়াতে পরে এসে আগে জান্নাতে যাওয়া, দুনিয়াতে কম টাইম বেঁচে সব চাইতে বেশি নেকি কামাই করা। এর পিছনে একটা পরিচয় হলো, আমাদের নামের শুরুতে পরিচয় আছে মুহাম্মদ, তার মানে আমাদের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে কম টাইমে বেশি নেকি, পরে সেও জান্নাতে আগে যাওয়ার আল্লাহ তারা সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরও যেন নবীর কলিজার মধ্যে প্রশান্তি আসেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তোমার উম্মতরে বড় আমি ভালোবাসি, তার জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। পড়তে কষ্ট হবে 45কে মাইনাস করে দিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিলাম। এই 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে প্রত্যেক দিন 50-এর সওয়াব আমলনামায় বরাদ্দ হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম বন্ধু গো, তুমি জান্নাতের ভিতরে এসে আদম নবীর লম্বা জিন্দেগির ডায়েরিটা নাড়াচাড়া করছিল আর মনে মনে আফসোস করছিল, গো আমার রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ বাঁচত, ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর বাঁচত, মূসা আলাইহিস সালামের জিন্দেগি বরাবর বাঁচত, তাইলে তো তারা অনেক বেশি সওয়াব কামাই করতে পারত। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আদম নবীর জিন্দেগি বরাবর তোমার উম্মতদেরকে হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর জিন্দেগি থেকে স্মৃতি বানায়া ফজরে 2টা রাকাত নামাজ তোমার উম্মতরে দান করে দিলাম। উম্মতরে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে গিয়া খুশু খুজুরের সাথে মসজিদে আদায় করতে পারে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আমার আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবেন। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবীজি গো, এটা মোরগ নয় গো নবীজি, এটা আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা। মোরগের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখে দিয়েছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশে আজিম থেকে বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলিয়া দুনিয়ার মোরগগুলো বলে, গাছের পাখিগুলো বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানের পাওয়ার নষ্ট, ইয়ারফোন ঢোকায়া গান শুনে শুনে কানের মধ্যে আমাদের শক্তি কমে গিয়েছে। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর দেখবেন তার জবানটা উপর দিকে করে উ উ বলে আওয়াজ করে, তার মানে মালিকের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে। উচিত ছিল আল্লাহর বান্দা মুয়াজ্জিন যখন মসজিদ থেকে সুবহান বা মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আল্লাহর বান্দা বান্দিগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যের মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না। আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়, আর ঘুম ভাঙার পর আগরবাতি টানতে টানতে টয়লেটে চলে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না। আর আমার দেশের স্মার্ট আর ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। তাহলে ওয়াজ বোঝা যাচ্ছে কি আপডেট? আরে বাবা, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমাদের না খাইলে পায়খানা ক্লিয়ার হয়? বাথরুমে বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পরে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। আমার নবী বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। নামাজ মুসলমান আর কাফেরের পার্থক্য। আর এই বেচারি কয় নামাজ না পড়লে বলে তার ইমান ভালো আছে। আল্লাহ আমার ভাইগুলোকে নামাজি বানিয়ে দাও, বলুন আমিন। ভাই আমার, পৃথিবীতে যত শান্তি সব
সবচেয়ে বেশি শান্তি আল্লাহ তাআলা নামাজে রেখেছেন। সুবহানাল্লাহ। যদি নামাজটাকে চিনতেন, যদি নামাজের প্রেমে পড়তেন, পৃথিবী একদিকে নামাজ একদিকে, পৃথিবীকে ছেড়ে দিতেন, কিন্তু নামাজ ছাড়তেন না। আল্লাহ তুমি আমাদের হাকিকতের খাঁটি নামাজি, প্রকৃত নামাজি বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। বন্ধুরা আমার, ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি থেকে আল্লাহ তাআলা দান করেছেন। জোহরের নামাজ কয় রাকাত দয়া করে বলুন তো দেখি। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফরজ 4 রাকাত নামাজ দান করেছেন জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন কে? 16 বছর ধরে দেখলাম বাংলাদেশের অফিস আদালতে একজন জাতির পিতার ছবি ঝুলতো। যদি ছবি না থাকে তাইলে বেতন হইতো। ক্ষমতা যখন পল্টি মেরে গেল, ওই জাতির পিতার মাথায় আবার প্রসাব শুরু করে দিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং জুলুম করে জাতির পিতা হওয়া যায় না, ত্যাগ আর কুরবানির ভিত্তিতে জাতির পিতা হতে হয়। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা জন্ম নিয়েছিলেন সেই জামানায় একজন মূর্তি পূজকের ঘরে, নাম তার আজর কুমার, কিন্তু কর্ম এত ভালো, কিয়ামত পর্যন্ত কোরআনে জাতির পিতা আল্লাহ মুসলমানদের জন্য নির্ধারণ করে দিল। ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া চুলের উপরে একটা বসতে দিয়া বাবা ওই যে কাবারি কুঞ্চি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন। তারপরে খের পেঁচায়া পেঁচায়া বন্দা বানাইলেন, তারপরে কাপড় চোপড় পরালেন, এরপরে সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে দিলেন। দেখবেন টুনটুনি বাজাই, একটা কথা কিন্তু বেচারি সত্য কথা বলে, তা হলো নম নম নম। 4 আঙ্গুলের ইশারা দিয়ে এইভাবে টুনটুনিটা ধরে আর বলে নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে সবগুলো আমি নেবো আর আমি খাবো। উপরের কাঁচকলা ঝোগায়ার করে তোর ভগবান আর তোদেরকে এটা দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে তাদের তকদিরে শুধু কাঁচকলা জুটছে। ঠাকুর বেচারি 4 আঙ্গুলের ইশারা দিয়া সব হালাল বানায়া বসায় দিছে। ঠিক কিনা? হিন্দুদের দেখে দেখে মুসলমানেরা ওই পূজা শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। একদল রামনারায়ণের পূজা করে, তাদের নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, পর্দা পশিদা লাগে না। আমার দেশে বহু ভণ্ড পীর বের হয়েছে, এদেরও নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না। খালি বাবার কবরে গিয়া হুঁকর হুঁকর করে জিকির করলেই নাকি জান্নাতে যাওয়া যায়। এরকম ভণ্ড আমার দেশে পাওয়া যায় কিনা? মাঝে মাঝে কিছু মেয়েরা আমাকে ফোন করে বলে, হুজুর পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। পর্দার আড়ালের মায়েরা কান খুলে শোনেন, আপনাদের প্রশ্ন। মেয়েরা বলে পীরের মুরিদ না হইলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। আমি বলি কালিমাতু হাক্কুন উরিদু বিহাল বাতিল। কথা সত্য কিন্তু মতলব খারাপ। কে বলেছে আপনি পীরের মুরিদ নয়? আমাদের সকলের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় পীর আছে? তা আপনি তার মুরিদ বাদ দিয়ে আবার কার মুরিদ মনে করছেন? আবার যদি মুরিদ হতে হয়, আপনাদের সেকেন্ড একজন পীর আছে, তার নাম হলো স্বামী, তার নাম হলো হাজবেন্ড। বাংলাতে যেটা আমাদের এলাকায় ভাতার বলে। কথা কি বোঝা যাইতেছে? 2-1টা কথা কি বলতে পারি? আমার দেশের মায়েরা ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, পাগলার মুরিদ হবে। শরীর থেকে বুড়া পাঁঠার চাইতে দুর্গন্ধ বের হয়। ওই পায়খানা করে শরীরকে নাপাক করে রেখেছে এই বেয়াদবগুলোর কাছে মুরিদ হবে। স্বামীর কাছে মুরিদ হবে না, হাজবেন্ডের কাছে মুরিদ হবে না। 90% মেয়েরা ভাতারের কাছে মুরিদ হতে চায়। ওয়াজ বুঝলেন না বুঝবেন? এখনো বুঝেন নাই, পরে বুঝবেন, একটু বসেন। সেদিন খুলনা এক মাহফিলে গেছে, এক মহিলা এসে আমার কাছে মুরিদ হবে। আমি বলি যে আমি মুরিদ টুরিদ বানাই না। উনি হবেই। স্বামীরে টেনে নিয়ে আসছে, বলে
হুজুর আমার স্বামীরে বানান, তার মাধ্যমে আমি আপনার কাছ থেকে হতে চাই। আমি বললাম তাও দরকার নেই। এ যাবৎ পর্যন্ত আমি যদি মুরিদ বানাইতাম প্রায় 10 লাখ মুরিদ বানাইতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য আমার বউ আজ পর্যন্ত আমার কাছে মুরিদ হয় নাই। আপনাদেরগুলো হয়েছে নাকি? এই কার কার বউ মুরিদ হয়েছে একটু হাত তুলে দেখান তো। ये क्या चीज है, ये कैसा चीज है? যার কাছে মুরিদ হওয়া লাগবে তার কাছে মুরিদ হয় না। গাঁজাখোর, ভণ্ড, তসরু মুচারু গজরদুর কাছে তারা মুরিদ হয়। কথা বলেন ঠিক কিনা? আমি বড় হুজুর, এলাকার কোনো মেয়ে মারা গেছে কবরের কিনারে দাঁড়ায় যদি কই আল্লাহ ওরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ কই 1% ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। রিক্সা চালক, ভ্যান চালক একটা পাগলও যদি তার স্বামী হয় আর কবরের কিনারে যদি দাঁড়ায় কয় আল্লাহ আমি আমার বেগমটার প্রতি, বিবিটার প্রতি, আমার বাড়িওয়ালির প্রতি রাজি আর খুশি ছিলাম, তুমিও রাজি খুশি হয়ে যাও, মদিনাওয়ালা বলেন মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সত্য কথাগুলো একটু তিতায় লাগে, বলবো কি 2-4টা সত্য কথা? সহ্য করতে পারবেন তো? আমার আম্মা জানরা মন খারাপ করছে যারা ভণ্ড পীরের মুরিদ। ভণ্ড পীরের মুরিদের চাইতে আপনার স্বামীর ভ্যালু, স্বামীর ওজন, স্বামীর মান, স্বামীর দাম, স্বামীর মর্যাদা অনেক বেশি। নবীজি বলেছেন দুনিয়াতে যদি কারো পায়ে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আমার মায়েদের কি যে দুঃখ গো, এদেশের 90% মেয়েরা কোনোদিন ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে যান, এনা খালি ভিতরে ঢোকেন, উপর থেকে কিন্তু হবে না। কথা কি বোঝা যাচ্ছে? বুঝবেন ভাতারের কত দোষ। এর চাইতে দোষী মানুষ দুনিয়াতে আর কেউ। এই যারা যারা বিয়ে করেন নাই তারা চুপ থাকেন, বিয়ে করছেন যারা তারা একটু বলেন আমি কি ভুল কইলাম? এ दिल्ली का लड्डू बराबर, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। যুবক যারা বিয়ে করে নাই তারা চিন্তা করছে এটা একটা কাম করলাম, লেফি গরম হয় না। আর যারা বিয়ে করে ফেলছে তারা চিন্তা করে এটা কোনো কাম করলাম, এই গলার মধ্যে ফাঁস লাগায়া ফেললাম। এ दिल्ली का लड्डू बराबर, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানায় দেখ, আমরা পড়ি আমিন। এর চাইতে দামি ওয়াজ আর পৃথিবীতে নেই। আমার মায়েদের এত কষ্ট, এরা ভালো স্বামী পেল না। মায়েরা যদি কোনোদিন শাশুড় হয়, কান খুলে শুনবেন তাদের বউ ভালো হয় না। শাশুড় হলে কি ভালো হয় না? বউ ভালো হয় না। আর যদি বৌমা হয় তাহলে শাশুড় ভালো, যদি ভাবি ভালো হয় তাহলে ননদ ভালো হয় না। মানে মেয়েটা যদি ভাবি হয় তাহলে ওর ননদ ভালো, আর মেয়েটা যদি ননদ হয় তাহলে ভাবি ভালো। বাড়িতে যদি 2টা বউ হয় আর উনি যদি ছোটটা হয় তাহলে বড়টা ভালো হয় না, আর উনি যদি বড়টা হয় তাহলে ছোটটা ভালো। আর 90% মেয়েদের স্বামী ভালো হয়। কে ভালো হয় স্বামী? তাহলে স্বামী ভালো হয় তার ভাইয়ের, ভাইটা ভালো, আর ভাইয়ের বউয়ের স্বামী ভালো, মানে ওর ভাবির স্বামী পৃথিবীতে। কথা কি বুঝতে পারছেন আপনারা? খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মেয়েদের ভাইয়ের স্বামী ভালো, কিন্তু ওনার স্বামী ভালো নয়। অথচ এদের পায়ের নিচে আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছে। আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। আমরা আলোচনা করছিলাম ভণ্ড পীরদেরকে নিয়ে। লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ চিনি কি একই জিনিস প্রিয় ভাই? একটা দিলে তিতো হয়ে যায়, আর একটা দিলে মিষ্টি হয়ে যায়। ভণ্ডের কাছে গেলে ঈমান চলে যায়, আল্লাহ ওয়ালার কাছে আসলে পারে বেঈমানগুলো ঈমানদার হয়ে নামাজি হয়ে যায়। আল্লাহ তুমি ভণ্ডদের হাত থেকে বাঁচাও। আল্লাহ ওয়ালা হক্কানি পীর মাশায়েখদের সঙ্গী হওয়ার আমাদের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাবায় মূর্তি টুর্তি বানায়া হাতের মধ্যে একটা টুনটুনি নিয়ে নমর যখন পূজা শুরু করে দিয়েছে, ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে আব্বাজান এই যে খেরের বন্দাটা তুমি বানাইলা, দুধ কলা দিয়া নমর পূজা শুরু করে দিলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়? বাবাই কয় এটা হলো ভগবান। ছোট্ট মানুষ বোঝে না, বলে আব্বা ভগবান আবার সেটা কি? বলে ভগবান মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে দেবতা। দেবতা মানে কি? বলে দেবতা মানে রব। রব মানে কি? রব মানে স্রষ্টা। স্রষ্টা আবার সেটা কি? হযরত ইব্রাহিমের বাবা বলেন স্রষ্টা মানে সৃষ্টিকর্তা।
এইবার ছোট্ট মানুষ বুঝেছেন সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। ছোট্ট ইব্রাহিম ডাকতে বলেন, এটা আবার কেমন উল্টা কথা, কেবলই তো দেখলাম খেরের বন্দা পেঁচায়া পেঁচায়া তুমি ওইটারে সৃষ্টি করলা, সে আবার কেমনে স্রষ্টা হয়, তুমি তার স্রষ্টা। জোরে বলুন মারহাবা। আমি নিজে দেখলাম কেবলই তুমি তারে বানাইলাম, সে তোমার আমার স্রষ্টা হতে পারে না, তুমি তার স্রষ্টা। বাবার মুখে কোনো কথা নেই, জোরে একটা ঝাড়ি মারছে। ছোট্ট ইব্রাহিম কান্না করতে করতে বাড়িতে চলে গিয়েছেন। আম্মাজান ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া ডাকতে বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বেটা, কি হয়েছে তোমার? আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা গো, বাবা একটা খেরের বুন্দা বানায়া সেইটাকেই বলছেন এইটা নাকি আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদেরকে নাকি তিনি সৃষ্টি করেছেন। তুমি আমার মা, দয়া করে আমাকে বলো না আমার রবকে, আমার প্রভুকে, কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে? মায়ে বলে, বেটারে কথা বলা যাবে না। এ কথা বলার কারণে নমরুদ 1000 2000 নয়, কোন রেওয়ায়েতে 40, কোন রেওয়ায়েতে 80,000 পর্যন্ত বর্ণনা এসেছে তার এই সন্তানগুলোকে তিনি হত্যা করেছেন। যদি জানতে পারে তোমাকেও প্রাণে মেরে ফেলে দিবে রে বাবা, এই কথাগুলো বলা যাবে না। হযরত ইব্রাহিম বলেন, মা আমাকে যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে তুমি একটু চিনায়া দাও না। মায়ে বলেন, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোরে লালন পালন করি, সুতরাং আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর স্রষ্টা, আমি তোরে সৃষ্টি করেছি, আমি তোমারে লালন পালন করি। আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? মাকে বলে, তোমার তো একজন রব আছে, তোমার রব সেটাকে? বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে তো বাবারও একজন রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলি মারহাবা। মা বলেন, আমি হলাম তোর রব, আর আমার রব হলো তোমার বাবা, আর তোমার বাবা রব হলে দেশের বাদশা নমরুদ, তিনি চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। হযরত ইব্রাহিম বলেন, মা তাহলে তো নমরুদেরও একজন রব আছে, প্রভু আছে, তিনি কে? এবার ইব্রাহিমের মা মুখখানা চিপে ধরেছে, কথা আর বলতে দেয়। 16 বছর আমরা দেখলাম ল্যাংটা ড্যান্স দেওয়া যাবে কিন্তু কোরআনের মাহফিল করা যাবে। 1000 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেয়েছিল তাদের কোনোদিন জেলখানায় ঢুকতে হয় নাই। যারা গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছিল, ধর্ষণের মামলার আসামি বানায়া শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে বেচারিকে শহীদ করে দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, বাবার সমার সন্তানের কথা চলছে, বেড়ার পার্শ্ব থেকে বাবা সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে। সোজা একবারে নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা দরজাতে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ কয়, লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালবেলা চিল্লা চিল্লি করস কেন্দ্রে আজর? আজর কয়, ও বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, কিন্তু তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন? একটু বলুন ভাই আমার সঙ্গে, তোমার দুশ্মন? দেখুন কোরআনের মতন দামি কিতাবে গল্পগুলো এমনি এমনি আসে না। তোমার দুশ্মন আমার ঘরে। আমরা বাংলাদেশে দেখেছি হুজুরের পিছনে নামাজ পড়তো, যদি কিছু একটু ত্রুটি বিচ্যুতি ঘটতো এই মুসল্লি গিয়ে আবার হুজুরের বিরুদ্ধে মামলাও। তার মানে ওইটাই শুধু আজর নয়, এই জামানা তো আজর আছে না নাই? বুঝেনি? এখনো আছে। হুজুর যদি বলে উনি যায় বাম, হুজুরের বিপক্ষে চলে। হুজুর কয় ওয়াজ মাহফিল করা লাগবে, উনি কয় কনসার্ট করতে চায়। কত কনসার্টওয়ালা প্রস্তুত থেকে প্রিয় ভাই, কবরও কনসার্ট হবে, কনসার্ট হবে। পার পাবা না, ছাড় পাবা না। জুলুমের একটা নগদ প্রতিশোধ দুনিয়াতে আছে। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমরা দেখেছি 16 বছর ছাড় দিয়েছে কিন্তু আসলেই ছেড়ে দেওয়া হয়। তাদেরই দেখেও যদি শিক্ষা না পাও, পাবা কোন সময় প্রিয় ভাই?
কোন সময় পাবা? আল্লাহ আমাদেরকে নাচ গান বাদ্য বাজনার থেকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বাবা গিয়ে কথাটা বলে দিয়েছে। নমরুদ লোকজন পাঠায় হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে। ঘটনা লম্বা করব না, ওলামা হযরত আছেন, আপনারা অনেক আলোচনা শুনেছেন। মূল কথাটা আপনাদের বলতে চাই। বিশাল অগ্নিকাণ্ড বানাইছেন, দাও দাও করে আগুন জ্বলছে। এক মাথার মধ্যে আল্লাহর পয়গম্বরকে বেঁধে আর এক মাথার মধ্যে দড়ি লাগায় ৭০,০০০ বেবিলন দেশের যুবকেরা ধরে টানতেছে। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল। মিস্টার ইবলিস আজাজিল শয়তান সামনে দাঁড়ায় কয়, লিডার এত চিন্তা করছেন কেন? কোনো টেনশন করা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুনে জ্বালাইতে চাও, তার পরন থেকে কাপড়টা খুলে নাও, ন্যাংটা বানায়া দাও। আল্লাহর পয়গম্বরকে যখন ন্যাংটা বানায়া দিবা, তখন রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, তিনি একা হয়ে যাবে, মজা করে আগুনে পুরানো যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান দুইটি পরামর্শ দিয়েছিলেন। প্রথম পরামর্শ দিয়েছিলেন ন্যাংটা বানাও। কথা মনে রাখতে হবে, প্রথম পরামর্শ কি? বানাও, ন্যাংটা বানাও। আমাদের জাতির পিতাকে ন্যাংটা বানানোর জন্য পরামর্শ দিয়েছিল, আর আমাদেরকে পরামর্শ দেওয়া লাগে না, আমরা একাই এখন ন্যাংটা হইতে শুরু করছি। কথা বলুন ঠিক কিনা? আমার পূর্বের আলোচনা করেছেন, আমার কানে এসেছে, আম্মা জান হাওয়া যখন দুনিয়াতে আগমন করেন, পৃথিবীতে আসার পর নগ্ন দেহকে ঢাকার জন্য বড় বড় গাছের 5টা টুকরা পাতা ব্যবহার করেছিলেন। এই 5টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছেন। তার জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? আর বরাব্বা হযরতে আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর ছেলেদের জন্য, পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? হাই রে হাই, 5 পিস বাদ দেয়া 3 পিস ধরল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করলো। এখন 2 পিসেরও গোষ্ঠী কেলায় দিয়া মাত্র কয় পিস চলছে রে ভাই? সেই 5 পিস থেকে কমায়া 1 পিসে নিয়ে এসেছে। এইটা যদি বাদ দিয়ে দেয় আর বাংলাদেশে থাকার উপায়? সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, স্মার্ট আর ডিজিটাল বাংলা, যত কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ বললে ঈমান থাকবে না। শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ আর তওবা দিয়া দেশটা ভর্তি হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার বানায়া হায়নার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়ে তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এখনকার জামানায় চিরে ফেরে কেটে ছেটে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা করতেছে। যার কাপড়ে যত বেশি জানালা দরজা, যার কাপড় যত বেশি পাতলা, যে যত দেখাইতে পারে, সে তত নিজেকে ডিজিটাল, স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? দেখা দেখির নাম যদি ডিজিটাল হয়, স্মার্টনেস হয় আর আপডেটগিরি হয়, মানুষ তো মাজার ভাঁজ দেখায়, কুকুর আসল জায়গা দেখায়। ওয়াজ বোঝেন নাই কি? কুকুর অন্য কোনো জায়গা দেখায়? তাহলে দেখা দেখি করতে যদি কেউ বেশি পারে, তাইলে সে যদি আপডেট হয়, তাহলে মানুষের চাইতে কুকুর কম আপডেট না বেশি গো? আল্লাহ তুমি আমাদেরকে কুকুর মার্কা বানিও না, আমাদের আশরাফুল মাখলুকাত হওয়ার তৌফিক দান করো। বলুন আমিন। বলতে কলিজা ফেটে যায়। আগে খালি মেয়েরা সিরে ফিরে দেখাইতো, এখন পাঙ্খু স্মার্ট পায়জামা বের হইছে, হাঁটুর মধ্যে সিরা ফাড়া। দেখেন নাই যুবক ভাইরা পরে প্যান্টের পুট নাই,
কাজ করে আর খালি পিছন দিকে টানে, কাজ করে আর পিছন দিকে টানে। আরে ভাই টানাটানি করিস কে? দুইটা কাজের লোক রাখলেই তো হয়। পেন টানে ধরে থাকবে, কি হাসব কারবার। এরা যদি বসে থেকে কাজ করে দেখবেন পাছার অর্ধেকটা বের হয়ে থাকে। ভুল কইলাম নাকি? চোখে পড়ে নাই? ও মনে করেছেন কিচ্ছু জানেন না, সবই জানেন, কিন্তু লজ্জা পাচ্ছেন। বলিচ্ছেন আপনার লজ্জা থেকে লাভ কি? যারা দেখায় তাদের তো লজ্জা হয়। সেদিন খুলনার মাহফিলে গেছি, গোপালগঞ্জ যাব, ট্রেনে গেছি, বাসে চড়ে ওখান থেকে নামছি, গাড়ি বাংকার থেকে ব্যাগ নিতেছে, পাশে আরেকজন ভদ্রলোক, তিনিও বাংকার থেকে, ওই যে ঠেলা গাড়িগুলো আছে না ভাই, একটু লোড বেশি ছিল, যেমনি চাপ পড়ছে পাছার থেকে প্যান্ট খুলে গেছে, মানে অর্ধেক খোলা ছিল, অটো খুলে গেছে। দিন দুপুরে ভাই, আরে নামাজের দাওয়াত দিয়া যুবকদের যদি মসজিদে নিয়ে যান, সামনের কাতারে যারা আছে তাদের তাও নামাজ ঠিক থাকতে পারে, এ যদি রুকু সেজদায় যায়, জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যায়। কি হলো রে ভাই রে? দোকানদার এক সিরা টাকা দিলে নিবে না, আর এই বেচারি নতুন টাকা দিয়ে সিরা পেন কিনে নিয়ে আসে, আবার নিজেকে স্মার্ট বানিয়ে। আহা, মানুষ যার ভিতরে হুঁশ আছে তারে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা মানুষের মতন দেখা গেলেও প্রকৃত মানুষ হতে পারে? ইজ্জত দেখায়, সে কি করে নিজেকে মানুষ মনে করে? আল্লাহ তুমি আমাদেরকে আদমের উত্তরসূরি হিসেবে কবুল করো, হাওয়ার উত্তরসূরি আমাদেরকে কবুল করো, আমরা সকলকে পর্দানিশীন বানিয়ে দাও, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এটা কোন থানা? পাঁচবিবি থানা, পাঁচ মাথার থেকে পশ্চিম দিকে একটা গ্রামে। অল্প কিছুদিন আগে আসরের নামাজ পড়ার পর বের হয়েছি, তাকায় দেখি কদুর জাংলা অসংখ্য কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি মাঝখানে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথা মুথা চুনকালি দিয়ে কি যেন বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম, সাথে একজন ছোট্ট যুবক ছিল, তারা জিজ্ঞেস করলাম, ভাই গো বলো তো দেখি এই ঝাঁটা আর জুতার সাথে সম্পর্ক কি? উনি আমাকে বললেন, সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদনজর পড়ে তাহলে নাকি কদুগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। নওগাঁ গিয়ে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে বুশকে মানুষ কত ঘৃণা করে, তরমুজের জমি তো পাছায় বাঁশ দিয়া রাখছে। এক চাচায় বলছে, না না, এটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় না, এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তাইলে নাকি তরমুজগুলো পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। আগে যদি জুতার উপরে নজর পড়ে তাইলে নাকি বদনজর মারলেও আর বদনজর খাটবে না। সেদিন ময়মনসিংহ যাচ্ছি, হঠাৎ তাকিয়ে দেখি একটা ট্রাকের নিচে স্যান্ডেল জুতায় ঝুলায় রাখছে। ড্রাইভারকে বললাম, স্লো করো, আমি মোবাইলে ছবি তুলে রেখেছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। সেদিন ধামরহাটে যাব, দেখতেছি একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেল ঝুলায় রাখছে। ড্রাইভারকে বললাম গাড়িটা স্লো করেন, গাড়ির থেকে জলদি করে নামলাম, ওই বেচারিকে আটকাইলাম, জিজ্ঞেস করলাম, ভাই আমাকে দয়া করে বলতে হবে জুতারা ঝুলায় রাখছেন কেন? উনি বললেন এমনি এমনি। আমি বললাম, জুতার তো হাত পা নাই যে এমনি এমনি ঝুলে গিয়েছে। তিনি বলতে চাচ্ছিলেন না, কিন্তু একটা প্যাসেঞ্জার বসা ছিল, তিনি বলতেছেন মানুষের বদনজর থেকে বাঁচানোর জন্য গাড়িটার নিচে জুতা ঝুলায় রাখছে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তোমার মাথায় কত বুদ্ধি গো, তুমি কাঁঠাল বাঁচাইতে পারো, তুমি তরমুজকে হেফাজত করতে পারো, তুমি তোমার বেগুনের জমিনটা তো বদনজর থেকে সংরক্ষণ করতে পারো, কিন্তু টকটকা মেয়েটাকে তুমি পর্দা করাইতে পারো না, নিজের বউটাকে তুমি আবৃত করে রাখতে পারো না। এই সুন্দর বউটাকে নিয়ে বিউটি পার্লারে দিয়া আরো সুন্দর বানায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেলে চড়ায়া ভুঁ ভুঁ করে তেল টানে, আর ভোরে আর যুবকদেরকে ভেলকি লাগায়, আর জেনার জন্য আহ্বান করে, গুনার জন্য আহ্বান করে, পাপের জন্য আহ্বান করে। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার প্রিয় ভাইয়েরা, বদনজর থেকে সব জিনিসকে বাঁচায়। আর পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো তার বোন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান সম্পদ হলো তার মা। এগুলো
বেগমকে বদনজরে লাগায় নিয়ে বেড়ায়। ওই ভদ্রলোক যখন জামা বানায় তার জামাগুলো হয় ফুল হাতা, তার জামা যখন বানায় তখন এইটা দিয়ে হয় পেট ঢাকা, তিনি যখন জামা বানায় তখন বানায় কলার পর্যন্ত ঢাকা। অথচ বাড়িওয়ালির জন্য যখন জামা বানায় তখন হয় হাফ হাতা, তখন হয় পেটের অর্ধেকটা ফাঁকা, তখন হয় বুকের অর্ধেকটা পর্যন্ত বের করে রাখা। এই যদি হয় আমাদের অবস্থা, পেটের ভিতরে কি আছে? তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাগুলোকে আমরা রেখেছি ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে যদি আমরা রেখে দেই ফাঁকা, সেই পেটে কোনোদিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওই পেটগুলোতে চিটার বাটপার লুচ্চা গুন্ডাই পয়দা হবে। এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে ঠেঙে দড়ি লাগায়া ঘর থেকে বাইরে ফেলে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি জামানার মেয়েদের মতন চলাফেরা করিও না। এখন যে যত জাহিলের মতন চলে তাকেই তত সভ্যার ভদ্র বলে, আর যুবকরা তাদের পিছনে পিছনে ঘোরে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে প্রিয় ভাইয়েরা? আছে না? ইটের ভাটা, ইট বানায় যেটা, ইটের ভাটা দেখেন নাই আপনারা? ইট বানানোর জন্য একটা ফার্মা থাকে, একটা কাঠের ফার্মা আছে, চিনেন তো নাকি? ফার্মাটা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয়, ইটও বেঁকা হয়। তাহলে তো আপনাদের সাথে আমার মিল আছে ভাই। ফার্মাতে যদি এস লেখা থাকে, ইটের মধ্যে কি আর ওঠে? এস লেখা থাকলে এস ওঠে। ফার্মা বেঁকা হলে ইটগুলো বেঁকা হয়। বিয়ে করার সময় কটকটি বিয়ে করবেন, আর কটকটির পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। এই তিনজন না কইলেন কেন? বাকিরা কি হা মনে করছেন? বিয়ে করবেন কটকটি, আর তার পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে? কোনদিনই না। সুতরাং বিয়ে করার সময় আল্লাহওয়ালা একজন বোন দেখে, মা দেখে, বিবি দেখে বিয়ে করতে হবে। তাদের পেট থেকে আল্লাহওয়ালাই সন্তান পয়দা হবে। চিটার বাটপার এই জমিনে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ফিরে আসি আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহর পয়গম্বরকে বাধা হলো, অগ্নিকাণ্ডে ফেলার জন্য রশি ধরে টানতে শুরু করে দিল। কিন্তু যখন ফেলতে পারল না, এক পর্যায়ে শয়তান বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা বানাও। কে ন্যাংটা বানাবে প্রিয় ভাইয়েরা আমার? ভয়ে কেউ সামনে আগাইতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর কুমার বলেন, আমি যখন খবরটা দিয়েছি, আমি আমার সন্তানকে ন্যাংটা বানায় দিতে চাই। আল্লাহর পয়গম্বরের পায়জামার ফিতায় ধরে যখন টান মেরেছে, আল্লাহর নবী চোখের মধ্যে হাত দিয়া আসমানের দিকে মুখটা উঁচু করে আল্লাহকে ডাক দে, বলে, মালিক ও, দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে, বাপ মা আগুনে ঝাঁপ দিয়ে পানিতে লাফ দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আমি শুধু তোমাকে মানার কারণে আমার নিজের বাবা আমাকে ন্যাংটা করে আগুনে জ্বালায় দিয়ে যেতে চায়। আয় আল্লাহ, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতে হাতে দিয়ে দিলাম। এতগুলো মাখলুকাতের সামনে তুমি তোমার বন্ধুরে ন্যাংটা বানায়ো না। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জুব্বা লইয়া আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধুরে পরায় দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য দেখবেন যারা শয়তানের দল বলে, আর দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে পারে। কি বুঝা যাচ্ছে? টুপিওয়ালা দাড়িওয়ালা কি ওর পাকা থানত মই দিছে, কিন্তু তাও সিমটি কাটে, মানে ওই যে ওই দলত নয়। এটা জান্নাতি পোশাক, জাহান্নামীদের সহ্য হয় না, বরদাস্ত করতে পারে না। আল্লাহ আমাদেরকে লিবাসুত তাকওয়া পরার তৌফিক দান করুন, বলুন আমিন। এই পোশাকের একটা মর্যাদা আছে, এই পোশাকের একটা দাম আছে। এই পোশাক পরে হর হর করে সিনেমার হলে ঢোকা পারবেন? এই জুব্বা পরে ইনকা করে সচ্ছর করে ছাড়া পাবেন? তার মানে লিবাসুত তাকওয়ার একটা মর্যাদা আছে। এ পোশাক পরে পার্কে গিয়ে একটা মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে থাকতে পারবেন না, কারণ এই পোশাকের একটা দাম আছে। এই জন্য পোশাককে অবহেলা করবেন না, ছোট নজরে দেখবেন না। লিবাসুত তাকওয়া এটা জান্নাত পোশাক, জান্নাতীরাই পড়তে পারে। এই পোশাকের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আমরা লিবাসুত তাকওয়া পরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়ের আমার জুব্বা পরায়া দিলেন,
এই সেই জুব্বা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হয়, 10 ভাই যখন শরীর থেকে তার কাপড় চোপড়গুলো খুলে নিলেন, এরপর ছাগল জবাই করে রক্ত মাখা কাপড়গুলো হযরত ইয়াকুবের কাছে যখন দেওয়া হলো, বলা হলো আব্বাজান, আমাদের ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। বাবা কান্না করে আর পোশাকটা নাড়াচাড়া করে, পোশাকের কোনো বোতাম ছিঁড়া নাই, কোথাও কোনো বাঘের পায়ের হাঁচড় নাই, শরীরের কোনো দাগ নাই। ভাইয়ের আমার, বলুন তো দেখি, বাঘে যদি মানুষ খায়, পোশাক কি খুলে থুয়া খায়? কিন্তু বাঘগুলো বড় চালাক আর স্মার্ট ছিল, পোশাক খুলে থুয়া হযরত ইসমাইলকে, ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল। যেমনটি 16 বছর ধরে যত অকাম কুকাম করেছে ওরা, আর সব চাপিয়েছে দাড়িওয়ালা আর টুপিওয়ালাদের ঘাড়ে। তারা কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, তিনাকে যখন কূপের মধ্যে ফেলা হলো, শরীর থেকে পোশাক খুলে নিলেও আল্লাহ তাআলা এই জুব্বাটায় পরিয়ে দিয়েছিল। তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন, 10 ভাই গিয়া ধরা পড়ে গেলেন, তাদের প্রতিশোধ না নিয়ে মাফ করে দিয়া তাদের জন্য বাড়ি ঘর বন্দোবস্ত করে দিলেন। বললেন আব্বাজান কেমন আছে? তারা বলে ইউসুফ রে, তোমার সঙ্গে কাঁদতে কাঁদতে তো বাবায় কানা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করলেন, আর কেনানের মধ্য থেকে হযরত ইয়াকুব বলতেছে, আমি আমার নাকের মধ্যে ইউসুফের ঘ্রাণ পাইতেছি। মানুষজন যারা পাশে ছিল বলছিল, ওগো ইয়াকুব, এখনো পর্যন্ত তুমি গোমরাহির মধ্যে রয়েছো, এখনো পর্যন্ত তুমি ভুলের মধ্যে রয়ে গিয়েছো, যে তোমার সন্তানের হাড্ডি গুড়া কোথায় যে চলে গেছে, এখনো তুমি পর্যন্ত গন্ধ পাচ্ছ। হযরত ইয়াকুব বলছে, না, আমি আমার নাকের মধ্যে ইউসুফের গন্ধ পাচ্ছি। প্রত্যেকটা মানুষের শরীরে ভিন্ন একটা পারফিউম আছে, এটা শুধুমাত্র তার মা এবং বাবা অনুভব করে, আর সন্তানেরটা মা বাবা অনুভব করতে পারে। ভাইয়েরা আমার, ছেলে কাঁদতেছে, খালার কোলে তুলে দেন, কান্না চলবে, কিন্তু মায়ের কোলে তুলে দেন, মুখে দুধ না লাগালেও কান্না বন্ধ হয়ে যাবে। মার পারফিউম যখন সন্তানের নাকে চলে আসে, অটোমেটিকলি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মা বাবার আমাদের বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বগল থেকে জামা বের করে 10 ভাইয়ের হাতে তুলে নিলেন আর বললেন, এই জামা নিয়ে আব্বাকে দিবা। বাবা যখন চোখের মধ্যে জামাটা লাগাবে, কোরআন শরীফের আয়াত, ফারতাদ্দা বাসিরা, আগে যেই পরিমাণ চোখে দেখতে পেত, জামা চোখে লাগানোর পর তার চাইতে চোখের পাওয়ার আরো বেড়ে যাবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সেই জামা জুব্বা যখন পরিয়ে দেওয়া হলো, ন্যাংটা বানাতে পারলো না শয়তান, দ্বিতীয় বুদ্ধি শিখায় দিল, ন্যাংটার পরি করতে যখন পারো নাই, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। জেনা ব্যভিচার যেখানে চলে, সেখানে রহমতের ফেরেশতা থাকে না, সেখানে কোনোদিন রহমত আর বরকত বিরাজ করে না। আল্লাহর পয়গম্বরকে ঘিরে চতুর্দিকে যখন জেনা ব্যভিচার শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর একা হয়ে গেলেন, আগুনের মধ্যে উড়ে কেবল পড়তেছে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম চরকিটা আটকে দিয়ে বলে, পয়গম্বর শুধুমাত্র অনুমতি দেন, টোটাল অগ্নিকুণ্ডটাকে মুহূর্তের মধ্যে নিভায়া দিব। আল্লাহর পয়গম্বর বললেন, যার জন্য আমি আগুনে জ্বলছি, ডাইরেক্ট তার সাহায্য চাই, কোনো মারফত আর মিডিয়া দিয়ে আমার সাহায্যের দরকার নাই। আল্লাহর কুদরতি কলিজায় জোশ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহার কর, বাখলি লসনারে রা গুঞ্জার কর, সুয়ে উখস মিকে তেরান্দা খতা, পাশায়ে কার উসকি ফায়ত সাখতা। আকে আদা রাবি দরিয়া দর কুশিদ, না কারা আজ সঙ্গে খারা বর কুশিদ। সুয়ে নায়েত কাদেরে কায়ুম কর, দর কুফে দাউদে আহিব কর। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি এসির মধ্যে থেকেছিলেন,
তিনি হলেন আমাদের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন একটা শান্তিময় হয়ে গেল, অতিরিক্ত ঠান্ডা হলে মানুষ কষ্ট পায়, আবার গরম হলে ঘেমে যায়, ঠান্ডাও নয় শীতও নয়, এয়ার কন্ডিশন হয়ে গেল। ওইটার উপরে রিসার্চ করে করে দুনিয়ার মানুষেরা আজকে এসি আর এয়ার কন্ডিশন তৈরি করেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, তিনি যখন আগুনের ভিতরে পড়লেন, নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চললেন। মনে মনে ভাবলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের মধ্যে পূর্বে, আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে পড়ে নাই, আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, নমরুদ ছাদের উপর থেকে চিৎকার শুরু করে দিয়েছে, ওরে আগুন, তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহ তুমি কোন বললেই ফায়াকুন্নার পর্যায়ে আমার জবানটা খুলে যাবে, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনকে আল্লাহ আগুনের জবান খুলে দিল। আগুন নাস্তিককে ডাকতে বলে, নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার ভিতরে আয়, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। থরথর করে কাঁপাকাঁপি শুরু করে দিল। হাইরে, ইব্রাহিমকে জ্বালাইতে পারে না, কিন্তু আমাকে ধমক মারে, বলে বেটা ধমকের দেখছসটা কি, একবার খালি ভিতরে আয়। এই দুনিয়াতেও যারা দাপাদাপি করে, কম করে হলো প্রত্যেক দিন 70 বার করে কবর তাদেরকে ডাকে, কথা বলুন ঠিক কিনা? এই গ্রামকে যারা শাসন করেছে তারা কবরে চলে গিয়েছে, হাড় হাড্ডির কোনো অস্তিত্ব নাই। আজকে যারা লাফালাফি করতেছি 100 বছর পর সব থাকবে, কিন্তু আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কবর প্রত্যেক দিন কম করে হলো 70 বার আপনাকে আমাকে ডাকে। বন্ধুরা আমার, তিনি আগুনের ভিতরে ছিলেন 40 দিন। মজার 2টি ঘটনা ঘটেছিল। একটি ঘটনা হলো, আল্লাহর পয়গম্বর যখন আগুনের ভিতরে, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ। এই ব্যাঙটা খালি পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়, পানি ছিটায়া দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো আল্লাহর পয়গম্বরকে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা আমি নবীকে বাঁচানোর জন্য চেষ্টা করে দেব, সেটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। এই জন্য মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না। অনেকে আমরা জানি, কিন্তু অনেকে আবার জানি না। এই ব্যাঙ আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, এই জন্য ব্যাঙকে জান্নাতি প্রাণীও বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ ছিল না, এটা একটা পাখি ছিল। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যাতে শুধু সংখ্যাতে অনেক কম। আমাদের আরব কান্ট্রিগুলোর মধ্যে এই পাখিটাকে বেশি দেখা যায়। বড় বড় রাজা বাদশারা তারা এই পাখিটাকে লালন পালন করে। এই পাখিটার নাম হলো হুমা পাখি। আকাশের বহুত উপরে উড়াফেরা করে, ঠোঁটের মধ্যে একটু করে পানি নিয়ে আস্তে করে ছেড়ে ছেড়ে দেয়। কিন্তু আগুনের এত তীব্রতা, পানির ধারে কাছে আসা, আগুনের ধারে কাছে আসার আগেই পানিগুলো শেষ হয়ে যায়। তিনি বারবার আগুনের মধ্যে পানিগুলো ছিটায় দেয়। পাখিটারে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। তার ঠোঁটের পানি দিয়ে আগুনকে নিভাইতে পারে নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার সম্মানী বানিয়েছেন, ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, হুমা পাখি যদি মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বানায়া দেয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস ডাহিন খাটাস রক্তচোষা গিরগিটি। চিনেন কি আপনারা? টিকটিকির চাইতে একটু বড়, জঙ্গলে থাকে, পিঠের মধ্যে শির, কালার চেঞ্জ করতে পারে, দেখলে মানুষ মারে না, চুমা খায়, বসাম দেয়। এই প্রাণীটার নাম আপনারা কি বলেন? কাকলাস, তাই না? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই প্রাণীটা ঘড়ি বহন করেছিল মতান্তরে, ফু দিয়া আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করেছিল। আমি যে ফ্লাক্সটা দিলাম, ঘড়ি বহন করেছিল মতান্তরে, ফু দিয়া পানিকে জ্বালা, ঘড়ি ফু দিয়া আগুন আমার কাছে দেন, আগুনকে জ্বালানোর জন্য চেষ্টা করেছিল। আল্লাহর পয়গম্বরের ওই বাতাস দিয়া আমার আগুনকে জ্বালাইতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত লানত আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে চাপায় দিয়েছে। কেউ যদি দেখতে পায় সাথে সাথে তারা মারতে শুরু করে দেয়। অনেকেই জানে, অনেকেই জানে না। হজের বেশিরভাগ আমল হলো হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। কেউ যদি একটা কাকলাশকে মারতে পারে, আল্লাহ তাআলা একটা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দান করে দেয়। এমনি দিনে যদি মারে, হজের সওয়াব দান করে। শুক্রবারের দিনে যদি মারতে পারে, আল্লাহ হজের সঙ্গে একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে দুইটা কথা নিয়ে যাবেন। কয়টা? এই দুইটা কথা আপনারা নিয়ে যাবেন। যদিও অনেকেই বলেছে এটা ইসরাইলের রাওয়ায়াত, দুর্বল রাওয়ায়াত, যেটাই হোক না কেন আমলের জন্য মানা জায়েজ আছে। কথা নিয়ে যাবেন মাত্র দুইটা। একটা প্রাণীর নাম বললাম ব্যাঙ, আর একটা প্রাণীর নাম বললাম হুমা পাখি। দুইটার কাজ ছিল একটা, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরিগিটি। এইটা আল্লাহর পয়গম্বরকে পোড়ানোর জন্য চেষ্টা করেছিল। মানলেই একটা হজের সওয়াব হয়ে যায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান আমরা বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, নবীদের পক্ষে, ওলিদের পক্ষে, আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, বাংলার জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আমরা হুমা পাখি আর ব্যাঙের ভূমিকায় থাকবো, না কাকলাসের মতন বিরোধিতা করব? ব্যাঙের ভূমিকায় কি থাকবো? কারা কারা ব্যাঙের ভূমিকায় থাকবো ইসলামের পক্ষে? দুইখানা হাত উত্তোলন করে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন, নাড়া দেন। এত তাড়াতাড়ি নামাচ্ছেন কেন? আরো আজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, ওগো আমার রব, আমরা কোরআনের পক্ষে, দ্বীন কায়েমের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে থাকবো। দুইখানা হাত উত্তোলন করেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাতগুলো একটু এভাবে একটু নাড়া দেন, নাড়া দেন, এভাবে একটু নাড়া দেন, দেখি একটু নাড়া দেন। আল্লাহ, কি সুন্দর জান্নাতের বাগান মনে হচ্ছে। হাতগুলো নামিয়ে ফেলুন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, বলুন আমিন। মুনাফিক কাকে বলে জানেন? যে মুখে যা বলে কাজে তা, আর কাজে যা করে মুখে তা বলে না। বাংলাদেশ ৯৭% মুসলমানের দেশ। ইসলাম কয়বার ক্ষমতায় গেছে? কথা বললেন না কেন? সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, নইলে আরো একটা অপরাধ হবে। ইসলাম কয়বার ক্ষমতায় গেছে? তার মানে মুসলমান ব্যালট পেপারের মধ্যে যখন কোরআনের পক্ষে একটা ছবি দেওয়া, আমার পক্ষে একটা ছবি দেওয়া, ওনার পক্ষে আর একটা ছবি দেওয়া, তিনার পক্ষে আর একটা ছবি দেওয়া, কোরআনের সামনে দিয়া হাত নিয়া, কোরআনের সামনে দিয়া হাত নিয়া আমার পক্ষে সিল মেরে দেয়, এটা কি মুনাফিক নয়? হুজুর মনে হয় এবার কুটা হবে না, ভুল করলো। নয়। মদিনাতে একজন নবীর পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিত, সব ঠিক, কিন্তু ইসলামী রাষ্ট্র তিনি মেনে নিতে পারতো না। ওই আমাদের মতন বলতো যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকদের লিডার। জায়গা হলো জাহান্নামের সবচেয়ে। কেউ যারা কথা বললেন না, কিয়ামতের দিন কিন্তু ধরা খাওয়া লাগবে। ভাই একটু কথা বলেন। জায়গা জাহান্নামের সবচেয়ে। আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামী বছরও যাব। শতাধিকবার উমরায় গিয়েছি, গোটা দেশ ঘুরে ফিরে বক্তৃতা করি। নামাজ, রোজা, হজ, জাকাত সব ঠিক, কিন্তু দিন কায়েমের বেলায়, নেতা নির্বাচন করার বেলায়, দেশ পরিচালনা করার বেলায় কোরআন বাদ দিয়ে আমি মোল্লা কোরআনের বিপক্ষে যদি সিল মারি, বলুন তো আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? যারা যারা কথা বললেন না, আপনাদের কিন্তু মারাত্মক সমস্যা। আমি তো আপনাদের ফতোয়া দিতে বলিনি, আমার দিকে বলতে বলছি। আমি সব কিছু করার পর দিন কায়েমের পক্ষে যদি আমার সাপোর্ট না থাকে, বলুন আমি কি এই জামানার বড় মুনাফিক নয়? এখন আপনারটা আপনি মিলান, আমি আমারটা বলছি। মুনাফিক হয়ে কবরে যেতে চায়? কিরে ভাই, যেতে চায়? তাহলে তওবা করছি, আল্লাহ তুমি আমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দাও, বলুন আমিন। সামনে যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে কোরআনের সৈনিক বানিয়ে নাও, আমরা বলি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 24-এর স্বাধীনতা সব বিফলে চলে যাবে
যদি রাষ্ট্রপতি চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত ইসলামী লোকজনকে সেট আপ না দিতে পারেন, যেই পরিমাণ অন্ধকারে ছিলেন তার চেয়ে বড় অন্ধকারে পড়বেন। বিশ্বাস না হলে নিয়ে আসেন কাগজ, মুখে তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আমাদের কপালে জুটবে। এর জন্য আপনাদের খেদমতে যে আলোচনাটাকে আমি শোনাতে চেয়েছি তা হলো, আমরা ব্যাঙের ভূমিকায় থাকবো, হুমা পাখির ভূমিকায় থাকবো, কাকলাসের মতন বিরোধিতা করব, জোরে বলি করব, আর কোনোদিন কোরআনের বিপক্ষে যাব। আল্লাহ তুমি আমাদের কোরআনের পক্ষের মানুষ হিসাবে, কোরআনের সঙ্গী হিসাবে, দিন কায়েমের সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। 40 দিন পর্যন্ত তিনি আগুনের ভিতরে, 40 দিন পর বের হয়ে আসতেছে। নমরুদের মেজাজ বড় গরম। নমরুদ কয়, ইব্রাহিম তোমার সঙ্গে আমি পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়তাম না। আল্লাহর পয়গম্বর হাসি দিয়া বলেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি। বিশাল বড় একটা ময়দান নির্ধারণ করলেন, শুক্রবারে দিন তারিখ নির্ধারণ করলেন। সাদা একটা হাতির পিঠে চড়ে আল্লামা শেখ সাদি বলেন, হাতের মধ্যে একটা তীর লইয়া আসমানের দিকে কষে একটা তীর ছড়ে মেরেছে। আকেল উঠছে, খেসেরা ইজহারে করদ বাখনি লসনারেরা গুলজারে করদ সুয়েউ খস মিকেতে রান্দাখতা পাশায়ে কার উসকি ফায়েত সাখতা। যেমনি আসমানের দিকে তীরখানা ছেড়ে দিয়েছে, আল্লাহ কয়, জিবরিল রে, নমরুদের হাতে তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মরা মাছের রক্ত ভরিয়ে দে। ভাইয়ের আমার, মরা হাঁস মুরগি খাওয়া কি জায়েজ আছে? কিন্তু মরা মাছ, আল্লাহ কয়, জিবরিল রে, এই তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিগুলোর জন্য মরা মাছগুলোকে হালাল বানিয়ে দে। জোরে বলি না সুবহানাল্লাহ। তীরের মাথায় রক্ত ভরে তীর যখন জমিনে ফিরেছে, নমরুদ তো মনে মনে ভাবছে আল্লাহ মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, কোনো খবর। মাঝে মাঝে আমরা শুনতে পাই লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, আছে না নাই? কখনো কখনো বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, আবার কখনো দেখি ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স। খালি নাচ আর নাচ, ছোটখাটো খুশি নয়, আল্লাহরে মেরে ফেলে দিয়েছে। আমার আল্লাহ নাচাইতেও পারে, বসাইতেও পারে, ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন আর ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে আমার প্রিয় ভাইয়ারা, শেষ রাত্রে নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে। এই দুনিয়াতে আল্লাহর দুশ্মনগুলো যত বড়, আল্লাহ তত ছোট প্রাণী দিয়া তাদেরকে শায়েস্তা করেছেন। এই 16 বছর দেখলাম কত বড় বড় দল কুহুকাত হয়ে গেল, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুকের বোতাম খুলে দিয়া যখন বুলেটের সামনে দাঁড়ায় গেল, 16 বছরের প্রতিষ্ঠিত একজন জালেম স্বৈরাচারকে আল্লাহ তাআলা বিদায় করে দিল। আমার ভাইয়ের, আল্লাহর দুশ্মন যত বড়, তত ছোট প্রাণী দিয়ে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তি রাজত্ব করেছেন গোটা দুনিয়া ব্যাপী, তার মধ্যে অন্যতম ছিল এই ফেরাউন। দুশ্মনটা যত বড়, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, পতনটা আল্লাহ তাআলা তত ছোট প্রাণী দিয়ে ঢুকাইছে। নাচতে নাচতে যখন ঘায়েল হয়ে গিয়েছে, আল্লাহ কয়, জিবরিল রে, নমরুদের নাকের ভিতরে একটা ন্যাংরা মশা ঢুকায় দে। ভালো না ন্যাংরা? ছোট না বড়? ছোট একটা ন্যাংরা মশা মাথার ভিতরে ঢুকে গিয়েছে। মাথায় ঢুকছে মশা। নমরুদ কয়, তোরা আমারে মশা। সুবহানাল্লাহ কবেন না? দেখুন পৃথিবীর ইতিহাসটা দেখেন, পৃথিবীর ইতিহাসটা দেখেন। ওরা আলেমদেরকে মারতে চায়, হুজুরদেরকে মারতে চায়, কিন্তু হুজুররা কোনোদিন তাদেরকে মারতে যায়? ওদেরকে মারে ওদের বাড়ির ছেলে, ওদের মেয়ে, ওদের বউ, ওদের কাজের লোক। কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাবুনগরী আমার প্রাণপ্রিয় ওস্তাদকে ধরে নিয়ে যাওয়া হলো, দাড়ি ধরে এভাবে টানতেছে। হুজুর কয়, দাড়িগুলো টেনো না বাবা, এটা আমার নবীর সুন্নত। আরো জোরে টান মারছে, এক গুচ্ছা দাড়ি ছিঁড়ে গেছে। হুজুরের চোখে পানি চলে আসছে। হুজুর বলছেন, নামাজের সময় হয়েছে, আমাকে একটু নামাজের সুযোগ দাও। জেলখানা ভর্তি, সুযোগ না দেয়া টয়লেটে আটকায় রাখা হলো। পরবর্তীতে আমরা দেখলাম ওই ঐশীর বাবা এই কাম করেছিল। আল্লাহ ঐশীকে জালেমের প্রতিশোধ নেওয়ার জন্য
বাপ মাকে মেরে জেলখানার পরিবর্তে তারা টয়লেটে ঢুকায় রেখে দিয়েছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, আলেমদের বিপক্ষে যাবে না। আমাদের আলেমদের বিপক্ষে গেলে অনিবার্য পতন। বাংলার জমিনে হাসিনার এত নির্মম পতন হতো না। হাসিনার নির্মম পতনের মূল কারণ হলো এরা সবচেয়ে আলেমদের উপরে জুলুম বেশি করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যখন আলেমদের ফাঁসি হতো, একদল দাড়িয়ার টুপিওয়ালা মিষ্টি খেত, আবার আর একদল দাড়িয়ার টুপিওয়ালা বুকের তাজা রক্ত বিলিয়ে দিত। কথা বলুন ঠিক কিনা? এরাও মুসলমান, ওরাও মুসলমান। পার্থক্য হলো যার কলিজার মধ্যে কোরআন আছে সে আলেমদের জন্য জীবন বিলিয়ে দেয়, আর যাদের কলিজায় কোরআন নাই তারা আলেমদের মৃত্যু দেখে মিষ্টি খায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এদের মূল পতনের কারণ তারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমাদেরকে দেখে তারা টিটকারি মারতো আর বলতো, তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল রোজা করে সাইদির জন্য দোয়া করো, কই দোয়া? দোয়ার কি লাভ হলো? দোয়া করে কোনো ফায়দা কি হলো? আমাদের এলাকায় যদি গরু ছাগল মারা যায়, মারা গেলে পরে ওইটাকে কবর দেওয়া হয়, উপরে একটা কলা গাছ লাগায় দেয়, কলা গাছ লাগিয়ে দেয়। এই গরু ছাগলটা মাটির সঙ্গে মিশে গিয়া কলার গাছের মধ্যে যখন অ্যাকশন শুরু হয়, অন্য 10টা গাছের চাইতে এই গাছের কালারটা ভিন্ন হয় কি হয় না? কালো অন্ধকার হয়ে যায়, বিশাল বড় ছড়ি হয়। বাংলার জমিনে এমনি এমনি স্বাধীনতা আসে নাই, আলেমদের রক্ত পড়েছে, এ জমিন উর্বর হয়েছে, এই জন্য জালেমদের পতন ঘটেছে। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে যারা সামনে আসতে চান, আপনাদের মাথায় দেখি একটু ভূত ঢুকে গেছে। আপনারা দেখি উলট পালট বলতে শুরু করে দিয়েছেন। সেদিনে এক লিডার কইতেছে কোরআন নাকি ভাউতাবাজির কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আমার বিএনপির ভাইদেরকে বলবো, এটা আমাদের প্রতিবাদ করার আগে আপনাদের প্রতিবাদ করা দরকার। কারণ মুসলমান আমরা শুধু নয়, মুসলমান আপনারাও। সর্বপ্রথম এর প্রতিবাদ করা দরকার। আমি মনে করি বর্তমানে যিনি তারেক জিয়া আছেন, তারপরে তিনার আম্মাজান আছেন, দলের মধ্যে অনেক হুতুম পিচা ঢুকে পড়েছে। এরা দলের ভাবমূর্তিকে নষ্ট করতেছে। এই রাম আর বামগুলোকে যদি সরাইতে না পারেন, 16 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচারের যদি বিদায় হয়, আপনারা কয় মিনিট বড় বাহাদুরি করতেছেন, একটা ট্রাক তো সরাইতে পারেন নাই নেত্রীর বাড়ির সামনে থেকে। জাতি সব চিনি। সুতরাং আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, কোরআনের বিরুদ্ধে কথা বলিয়েন না। এই জাতির যদি একবার জ্বলে ওঠে কোনো রক্ষা হবে না। অন্তত মামু বাড়ি ছিল, আপনাদের তো তাও নাই। এক মামু বাড়িতে কয়জন যাবেন? আল্লাহ জাতিকে বুঝ দান করুক, বলুন আমিন। আমি কি কারোর বিরুদ্ধে বললাম? আমি শুধু কোরআনের পক্ষে বললাম। কোরআনকে যারা ভাউতাবাদীর কিতাব বলে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এদের কোন দলের পরিচয় দেওয়া যাবে না। বাটপারদের জন্য, বেঈমানদের জন্য, চিটারদের জন্য কোনো দল নাই, চোরদের জন্য কোনো দল নাই। চোর তো চোরই রে ভাই, চোরকে আউট করে দাও। চোরের অত্যাচারে 16 বছর নয়, আমরা 53-54 বছরে বাংলাদেশের তেমন কোনো উন্নতি করতে পারি নাই। আমরা চোর মুক্ত একটা দেশ দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? সেদিন মিজানুর রহমান আজহারি বলল, এক চোর খাইছে আর এক চোর রেডি। কিছু ভাইয়ের জ্বলে উঠলো, কি রে তোর জ্বলবে কেন রে ভাই? তুই কি চোরের পক্ষে নাকি? বাংলাদেশের 47টা নিবন্ধিত দল, 46 জনের জ্বললো না, তোমার জ্বললো কেন রে দাদা? তুমিও সুর মিলায়া বলো আমরাও চোরের বিপক্ষে। কথা বলুন ঠিক কিনা? একজন জিজ্ঞেস করছে ঘরের মধ্যে কে গো? ভিতর থেকে উত্তর আসতেছে, আমি কলা খাইনি। আরে প্রশ্ন একটা, উত্তর আর একটা। তার মানে উনি যে কলা খাইছে এখানে আর বুঝতে কোনো বাকি। এক বেচারির গুদাম থেকে তুলা চুরি হয়ে যাচ্ছে। বাদশারে বলল যে সিসি ক্যামেরা লাগাও, ব্যস্ততায় লাগাইতে পারিনি, গুদাম লুট হয়ে গেছে। রাজদরবারে বাদশা বসা, চালাক মানুষ ছিলেন, তাকে বলল তুলার গুদাম তো লুট। উনি বলেন, ওগো চোর, আরে চুরি করেছো, মাথাটা তো ঝেড়ে আসবা। যিনি চুরি করছে উনি মাথা ঝাড়া শুরু করছে। কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? তো চোরকে চোর বললে তোমার চলবে কেন রে ভাই? কষ্ট হলো নাকি? শোনেন, পেটের মধ্যে ডাক্তারের কাছে শোয়া দেয় রুগীকে টিপে লাগে না,
লাগে না, যেমনি জায়গা মতন টিপ দেয় তখনই চিৎকার শুরু করে, ডাক্তার বলছে এখানেই রোগ। আমি কারোর বিরুদ্ধে বলিনি, যদি কারো জলে বুঝবেন এটাই চোরের দল। আল্লাহ আমাদেরকে চোর মুক্ত বানাক, বলুন আমিন। আমরা কোনো চোরের সাথে থাকতে চাই না, আবারও বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে কবুল আর মঞ্জুর করুক, আমরা পড়ি আমিন। 40 দিন পর আগুন থেকে বের হয়ে আসতেছে নমরুদের সেই জ্বলা শুরু হয়েছে, তীর মারছে, আল্লাহ আবার মস্কারি করে রক্ত ভরাইয়া দিছে। এই নাচতে তালে তালে ধুতি খুলে গেছে, তারপরে নাচন বন্ধ হয়। নাচতে নাচতে যখন দিশাহারা, আল্লাহ কয় জিবরিল রে, ন্যাংরা একটা মশা নিয়ে নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে। যেমনি নাকে ঢুকছে মশা, নমরুদ কয় বসা। দেখেন বসান কারে কয়? খোলা ময়দানে কি দিয়া বসাবে আমার প্রিয় ভাইরা? আগেকার মানুষ ছিল বরফ, মানুষের পা গুলো ছিল বরফ, সামচামড়া স্যান্ডেল বাটার জুতা ছিল না, সেগুন কাঠ আর শাল কাঠের বড় বড় খড়ম ব্যবহার করত। খড়ম কে কি দেখেছেন একটু বলেন তো? সেই বিশাল বড় বড় খড়ম, ঠাস ঠাস করে খড়ম দিয়া ব্যাট বানাইছে। সুবহানাল্লাহ কয় না রে? এই ক্রিকেটের প্লেয়ারেরা নাই নাকি রে ভাই? ক্রিকেটের গোড়ার কথা বলছি, আবিষ্কারের কথা বলছি। নমরুদের মাথা মার্কা বল আর জুতা মার্কা বেল আর ব্যাট আর চাকর মার্কা প্লেয়ার, দেখেন খেলা জমে কিনা। মার্কা তিনটা আগে মিলায় নেন, মাথা মার্কা বল আর জুতা মার্কা ব্যাট, চাকর মার্কা প্লেয়ার। নমরুদ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কখনো মারতে যায়? ঠাস ঠাস করে মাথার মধ্যে মারে, রক্তগুলো ফিনকি দিয়া ঝরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। দেখেন মার কাকে বলে? চাকরে কয় বস মাথা তো ফেটে যাবে। নমরুদে কয় ফাটবে, আমার ফাটবে, তোর বাপের কি? ক্রিকেট খেলা যারা বোঝেন তারা একটু আমাকে হেল্প করবেন। ক্রিকেটের মধ্যে জোরে একটা মার আছে, এই মারটার নাম কি গো ভাই? ছক্কা মানে ধীরে না জোরে? দয়া করে বলতে হবে ধীরে না জোরে। আর একটু জোরে বলেন, ধীরে না জোরে। এই ছক্কাটা সীমানার ভিতরে না বাহিরে? আবার বলেন ভিতরে না বাহিরে? নমরুদের চাকর মার্কা প্লেয়ার মাথা মার্কা বল আর জুতা মার্কা ব্যাট ঠুস ঠুস করে মারে, রক্তগুলো ফিনকি দেয়া ঝরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। এক চাকরের বিরক্ত লাগছে, আহারে ঠুকে ঠুকে আর কত খেলি, তাইলে একটা ছক্কা মারি। কি গো মারা যায় না? আমার ভাইরা মাজার মধ্যে গামছাটা টাইট করে, জুতা মার্কা ব্যাটখানা হাতের মধ্যে লইয়া চাকর মার্কা প্লেয়ার এত জোরে একটা ছক্কা লাগাইছে গো, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট। মাথার ঠুলি যখন উড়ে চলে গেছে, মশা বো করে উড়াল দিয়ে চলে গেছে, মশার কিচ্ছু হয় নাই। মাথার ঠুলি যদি উড়ে যায় বলুন তো দেখি, মানুষ কি বেঁচে থাকে না মরে যায়? আসে না মইছে? আরে নওগাঁর ভাষা একা দুইটা কন রে ভাই, আমার এলাকার ভাষা। আসে না মইছে? একটু বলুন বলুন, আসে না মইছে? ইসাবত পর্যন্ত কোরআনের সঙ্গে যারা বিরোধিতা করেছে, এরা একটাও নাই, সবগুলো কুফকাত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আগামী দিনে আপনাদের কথা বলবো না। মনে করেন আল্লাহ মাফ করুক, আমি যদি কোরআনের বিপক্ষে যাই, আমার জন্য মনে হয় ছক্কা পিটা আছে না নাই? আগেও যদি থাকে পরেও থাকবে, ছক্কা পিটা বিরাজ করতেছে। সুতরাং বন্ধুরা আমার একটাই অনুরোধ, কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমদের পক্ষে থাকতে হবে। নমরুদের পক্ষে গিয়া ছক্কা পিটা খাওয়া যাবে? আল্লাহ তুমি আমাদেরকে ছক্কা পিটা থেকে হেফাজত করো, জোরে বলি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, সময়টা ছিল দুপুরের টাইম, জোহরের টাইম। আগুনে পড়া মাত্র রশি দড়ি বাঁধনগুলো পুড়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে পড়ে আল্লাহর পয়গম্বর তার শরীর থেকে রশি দড়ি বাঁধনগুলো পুড়ে যাওয়ার পর যখন একটু স্বস্তি ফিল করছিলেন, ভালো লাগা কাজ করতেছিল, আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য
এক ওয়াক্ত 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের লম্বা জিন্দেগি দেখে আমার নবী যখন আফসোস করছিলেন, আল্লাহ ডাকতে বলেন, বন্ধু তোমার উম্মতকে আমি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? ফজরের 2টি রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, জোহরের 4টা রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। এভাবে 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর স্মৃতি থেকে আমার আল্লাহ দান করেছেন। সামনে আবার যদি কোনো দিন নাই, আবার আমরা বাকি 3 রাকাত নামাজ নিয়ে আলোচনা করব। মূল কথা হলো এই উম্মতকে আমার আল্লাহ বড় ভালোবাসে, এই জন্য 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর জিন্দেগি থেকে দান করেছে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50-এর সওয়াব পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব পাওয়া যাবে। সেই নামাজ আজকের ফজর থেকেই শুরু করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, নামাজকে ধরুন। একদিন নামাজ আপনাকে ধরবে, যেদিন নামাজ আপনাকে ধরবে আসরের আজান হলে 4 দোকানে কেউ আপনাকে আটকাইতে পারবে? যেদিন নামাজ আপনাকে ধরবে, ঘুম থেকে উঠে উঠে বারবার হাতের ঘড়িটা দেখবে আর চিন্তা করবে কখন আজান দিবে, কখন আজান দিবে। মদিনাওয়ালা বলেন, কারো দিল যদি মসজিদের সাথে ঝুলানো থাকে, বারবার যদি নামাজের কথা তার মনে পড়ে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এই নামাজ তার এমন ধরেছে, বারবার যেমন ঘড়ি দেখানো শুরু করেছে, এই নামাজ টান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বে। এই নামাজ ধরেছিল হযরত আলীকে, পায়ের মধ্যে তীর বেঁধেছে, ব্যথায় কাতর নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত 4 রাকাত আসরের নামাজ আদায় করছেন। এর ভিতর থেকে 5 থেকে 13টা টেনে বের করে নিয়ে আসা হলো। শুধু তীর নয়, তীরের সাথে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে চলে আসলো। কিন্তু হযরত আলী জানতেই পারে নাই, বুঝতেই পারে নাই, আসসালাতু মেরাজুল মুমিনিন, এদের নামাজগুলো ছিল মুমিনের মেরাজের মতন। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, হৃদয়টা যেন আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গিয়েছে। পায়ে থেকে তীর কেন গোস্ত খুলে এসেছে তারপর বুঝতে পারে নাই। আল্লাহ সেরকম নামাজি যেন আমাদেরকে বানিয়ে দেয়, আমরা বলি আমিন। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে রক্ত মাখা গড়াগড়ি করে সীমার বুকের উপরে বসে, হুসাইন রে, জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া কি তোমার আছে? হুসাইন বলেন, জীবনের শেষ লগ্নে 2টি রাকাত নামাজ পড়ার স্বপ্ন আছে। আমার প্রিয় ভাইয়েরা, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে পড়তে 70 থেকে 72টা তীর তার বডির মধ্যে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আদরের নাতি, 70 থেকে 72টা তীর কলিজার মধ্যে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। নামাজ থেকে বিচলিত হলেন না। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। আমার প্রিয় ভাইয়েরা, সেই নামাজ যদি আমাদের সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন কে? নবীজি যখন দুনিয়াতে আগমন করেন, সিজদার হালতে এসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব চলে যাচ্ছেন, ঠোঁট দুটো নড়তেছে, নবী যেন কি বলতেছে, কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটে লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই। আল্লাহর হাবিব বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। তরদায়া করিম, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশারিদের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আয়োজক বিন্দু আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও।
শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা করেছি, আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে সব কথাগুলো আমল করা তৌফিক দিয়ে দাও। আমি তোমার ক্ষুদ্র গোলাম, তোমার বান্দা বান্দিগুলো যেন নামাজি হয়ে যায়, সেই জন্য আলোচনা করেছিলাম। আল্লাহ আমাদের সকলকে হাকিকতের খাঁটি নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। সামনে রমজান, সঠিকভাবে সুন্দরভাবে রোজাগুলো আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করেন আজকের এই আয়োজনখানা সফল করার জন্য যারা শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন, প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত রেখে গেলাম। এদের জানমালের জন্য তুমি নিরাপত্তাকারী হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে এলাকার যুবকেরা কখনো কখনো নাচ গানের আয়োজন করেছে। আজকে আমি আমার যুবক ভাইগুলোকে সাথে করে নিয়ে তোমার কাছে তওবা করছি। যে হাত দিয়া কোনারের বাগান সাজিয়েছি, জান্নাতের বাগান সাজিয়েছি, সামিয়ানা খুঁটি পুঁতেছি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের পক্ষে লিফলেট বিক্রয় বিতরণ করেছি, মানুষের কাছে কালেকশন করেছি, এই হাতগুলো দিয়ে আর কোনোদিন পাপের কাজ, গুনার কাজ, যাত্রা গানের কাজ করায় না আল্লাহ। যেই দুইটা পা হেঁটে হেঁটে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন আমার ভাইয়েরা, সেই পা দিয়ার পাপের কাজে তুমি তোমার বান্দাদেরকে হাঁটায় না রে আল্লাহ। যেই মুখ দিয়ে কোরআনের পক্ষে তারা কথা বলেছে আল্লাহ, আমাদের সেই মুখ দিয়ে আর পাপের জন্য কাউকে দাওয়াত দেওয়ায় না গো আল্লাহ রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত রেখে গেলাম। রাজনীতির কোনো পরিচয় বড় পরিচয় না, আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। দলমত ভুলে গিয়া ইসলামের পক্ষে আমাদের সকলকে তুমি কাজ করার তৌফিক দিয়ে দাও। খাস করে মেহেরবানি করে এলাকায় চিরতরে জাহান্নামে রাখরা নাচ গানের ব্যবস্থা তুমি বন্ধ করে দাও আল্লাহ। যারা নাচ গান করতো আল্লাহ, তাদেরকে কোরআনের পক্ষের সৈনিক বানায়া নাও রে আমার আল্লাহ। ওয়াহশী তোমার নবীর চাচাকে শহীদ করে দেওয়ার পর প্রতিজ্ঞা করেছিলেন, যেই হাত দিয়ে ইসলামের বড় একজন সৈনিককে বিদায় করে দিয়েছি, হাত দিয়ে ইসলামের বড় একজন দুশমনকে যেন বিদায় করে দিতে পারি। পরবর্তীতে মুসাল্লামাতুল কাজ্জাবকে তিনি বিদায় করে দিয়েছিলেন। যারা বড় বড় আয়োজন করেছিল গুনার পক্ষে, তাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদেরকে নিয়ে এই ময়দানে বিশাল বড় বড় তাফসির মাহফিল উপহার দেওয়ার তৌফিক দিয়ে দাও। এলাকার মা বোনগুলোকে দিনের জন্য কবুল করে নাও। মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দাও। আমরা যারা আমিন আমিন করছি গো দরদে আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার প্রত্যেকটা বাড়িতে অসংখ্য মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে, সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। আসার সময় যাদের মা বাবা বেঁচে আছে, রান্না কত আয়োজন করে নিয়ে অপেক্ষায় রয়েছে, যাদের প্রিয় মানুষগুলো নাই, গোটা দুনিয়া অন্ধকার হয়ে আছে। এই মাহফিল শেষ করে মার ঘরে ঢুকতেই কলিজায় ধাক্কা লাগে, সব আছে মা নাই। বাবার ঘরে যেতে বাবার পাঞ্জাবি, টুপি, হাতের লাঠি, পানের বাটা সব আছে। আব্বা বলে ডাক দেওয়ার প্রিয় মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিভিন্ন সময় ছেলে মেয়ে হাজির হলে বাপ মা সোজা গিয়ে বুকে জড়িয়ে ধরতো। আহারে জান্নাতি শরীরের ছোঁয়া পেলে শরীরের সমস্ত দুঃখ কষ্টগুলো মুহূর্তের মধ্যে দূর হয়ে যেত। মুখের মধ্যে হাত বুলাইয়া মুখটা নেড়ে নেড়ে বলতো, বাবা তুমি মনে হয় দুপুরের খাও নাই। ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, তারপরে মাথায় তেল মাখায় দেয়, বলে তুমি মাথায় কতদিন থেকে তেল দাও নাই। ওগো দরদের আল্লাহ, এই রাত্রে এখান থেকে ফিরে যাদের মা বাবা বেঁচে আছে, ক্ষুধা লাগবে, রাত হয়ে গিয়েছে, খাবার রেডি করে রেখেছেন, পানি গরম করে রেখেছেন, মশারিটা টাঙায় রেখেছেন, কোথায় ঘুমাবেন বিছানাটাও প্রস্তুত করে রেখেছেন।
যাদের কলিজার টুকরাগুলো নাই তাদের গোটা দুনিয়াতে মনে হয় আর কেউ নাই। আয় আল্লাহ তাআলা, ছেলে মেয়েকে সাথে করে নিয়ে সবাই তো শহর থেকে গ্রামের বাড়িতে ছুটে এসেছেন। দোকান পাট বসেছে, ছোট্ট বাচ্চাগুলো কেউ দাদুর কাঁধে চড়েছেন, কেউ নানার কাঁধে চড়েছেন। বাচ্চাগুলো একটা দৌড়ে দিয়া বাবাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, আব্বা দাদু বাড়িতে নিয়ে আসলাম, বাড়ি ঘর সব দেখলাম, দাদারে যে দেখায় না, আমার দাদু কোনটা আমার একটু দেখে দাও। মায়ের কাছে গিয়ে বলে, মা সবার নানু খেলনা কিনে দেয়, খাবারের জন্য টাকা দেয়, আমার নানুটা কই? ওগো আমাদের দরদের আল্লাহ, নানা নানি দাদা দাদি কি বিশাল সম্পদ যাদের নাই, তারাই কেবল অনুধাবন করতে পারে। যতদিন থাকে ততদিন নানা নানি দাদা দাদি বাড়ির মূল্য থাকে। যখনই বিদায় নিয়ে চলে যায় ওই বাড়ি ঘরগুলো অসার হয়ে যায়, অনার্থক হয়ে যায়। আমরা অনেক নাতি নাতনিরা নানা নানি দাদা দাদির জন্য হাত পেতেছি, আমাদের দরদিদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যারা এই দুইখানা হাত দিয়া প্রিয়তমা বাম্মাকে জীবনের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুইখানা হাত পেতেছি। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, জিন্দেগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবি রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধুর রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা খান দেখায় দিও আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ করে দিও। আয় আল্লাহ, আমার ছোট্ট হজ কাফিলা, মুর্শিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। যতজন আমিন আমিন করছেন সকলকে তোমার ঘরের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই ফিতনার জামানায় সকালবেলা বারিশ থেকে মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। সব হারা করিও, কিন্তু আমাদের কাউকে তুমি ঈমান হারা করায়ও না। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলোকে তুমি দিনের পথে হেফাজত করো। সামনের দিনগুলো বড় ভয়াবহ রে আল্লাহ। আমাদের সন্তানগুলোকে চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তি বানিয়ে দাও, শান্ত শিষ্ট ধৈর্যশীল বানিয়ে দাও, দায়ী ইলাল্লাহ বানিয়ে দাও, দিনের খাদেম বানিয়ে দাও। আমার মুহিবুল্লাহ, মাসুবিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরে ঘরে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মতন আলোকিত সন্তান দান করে দাও। ইমাম হাসান আর হুসেনের উত্তরসূরি তাদেরকে বানায়া দাও। আল্লাহ, এদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, দেশের জন্য বড় বড় সম্পদ আর নিয়ামত বানায়া দাও। প্রত্যেকটা পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করছে আল্লাহ, আমাদের ঘরগুলোতে আলিয়া আর ফাতেমার মহাব্বতে ভরায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমাদের দুহাত ভর্তি কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আমাদের জীবনকে হযরত আবু বকরের মতন ঈমান আমল দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, এই বাংলার জমিনে কত কিছু দেখলাম, আর একটাই শেখ দেখার বাকি, তুমি কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আগামী দিনে দিন কায়েমের সৈনিক হিসাবে আমাদের কবুল করে নাও। পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সামনে যে কয়টা দিন বেঁচে আছি, তোমার নবীকে আগুনে পড়ার পর ব্যাঙ আর হুমা পাখি যেমন বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ তোমার দ্বীনের পক্ষে আমাদেরকে সেইভাবে চেষ্টা করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, পাশের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আয় আল্লাহ তাআলা মহাব্বত করেন আমাদের সম্মানিত হযরত সহ ডান পাশে বসা প্রিয় বাবা সম্মানিত সভাপতি মহোদয়,
আমার পূর্বে আলোচনা করেছেন আমার বাপজান জাহিদুল ইসলাম মহোদয় সহ কত প্রিয়রা, কত মুরব্বীরা, পর্দার আড়ালের কত মায়েরা, কলিজা ভরা কত আশা বাসনা তামান্না স্বপ্ন নিয়ে হাত তুলেছে গো অন্তর্যামী, তুমি তো সকলের মনের খবর জানো। দয়া করে অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানের বালা আসমানে উঠা নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। খাস করে মেহেরবানি করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জড়িয়া বানায় দাও রব্বুল আলামিন। জানি না কখন যেন কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা নসিব করে দিও, সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।